আজ আমার মা ফার্স্ট টাইম নিজের শ্বশুর বাড়ি যাচ্ছিল, বলতে গেলে বাবার জন্মস্থান। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাবার জন্মস্থান খুঁজতে। তাই আমরা মাসি বাড়ি থেকে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে আসি, আর সেখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে সোজা চলে আসি দিনহাটা। বাবা বলছিল সেখানকার মিষ্টি খুব টেস্টি, তাই জন্য আমি একটা খেয়ে টেস্ট করে দেখেছিলাম, সত্যি খুব টেস্টি ছিল। তারপর আমরা সবাই মিলে একটা টোটো বুক করে চলে যাই দিনহাটার নিগমনগরে, কারণ বাবা বলছিল সেখানেই নাকি বাবার জন্ম হয়েছে। বাবার জন্য তো স্পেশাল ছিলই, কারণ অনেকদিন পর নিজের জায়গায় যাওয়া, আর বাবাকে এত খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল। আর এখানে দেখো বাবা কি বলছে। বাবা ভুলে গেছে বাবা জন্মস্থান। আমাকে ফোন করো, আমাদের আরেক বলতে বলো। তুমি দেখো তো এখানে হয়েছে সুপারি গাছ। এখানে মনে হয় আমি ভুলে গেছি। তাহলে বাবা এটা কেন আমরা জন্মস্থান দেখতে আসছি? তাই না গাই, জন্মস্থান দেখতে আসছি আর বাবা বলতেই পারছে না পার হয়ে আসছে। ওই যে পার হয়েছে, বাবা বলতেই পারছে না। আমরা পুরো ট্রিপের সবচেয়ে ফানি পার্ট ছিল বাবা রাস্তার মাঝে যে কোনো বাড়ি দেখলেই বলছে যে এটাই আমার জন্মস্থান, না না ওটা আমার জন্মস্থান। আমরা তো পুরো কনফিউজ। মায়ের জন্য ছিল এটা ফার্স্ট টাইম, বলতে গেলে প্রথমবার শ্বশুরবাড়ির দিকটা এক্সপ্লোর করা, যদিও বা আমরা এখানে কেউই থাকি না। শেষমেশে আমরা জন্মস্থান খুঁজে না পেয়ে টোটো থেকে নেমে গেলাম এবং সোজা চলে আসলাম আমাদের আরেকটা দাদু বাড়ি। এখানে কিছুক্ষণ রেস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম, আর দাদু আমাদের নিয়ে গেল বাবার জন্মস্থান দেখা, যেখানে এখন অন্য লোকেরা বসবাস করে। বাবার এক্সাইটমেন্ট, মায়ের ফার্স্ট ভিজিট, আর আমাদের এই ছোট্ট ফ্যামিলি অ্যাডভেঞ্চার সব মিলিয়ে দিনটা একদম মেমোরেবল হয়ে উঠলো। এমন ফানি ফ্যামিলি মুভমেন্টস আরো দেখতে চাইলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।